আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে ফ্রিজ থেকে অনেক বড় একটা ইলিশ মাছ বের করা হয়েছে। ইলিশ মাছগুলো এখন কেটে নিব। আর এই ইলিশটা বেশ অনেকটা বড়ই ছিল, তো এখন ইলিশ মাছগুলো পিস পিস করে নেব। আর সবগুলো এরকম রিং পিস করব, যাতে করে মানে মাছগুলো একটু বেশি থাকে, কারণ ইলিশ মাছ আমার কাছে মনে হয় একটু বেশি পরিমাণে না খেলে ভালো লাগে না। তো এদিকে হচ্ছে ইলিশ মাছগুলো এখন কাটা হচ্ছে। আজকে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজি। এটা কম বেশি সবাই পারে আমি জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য একদমই। যেমন আমার আগে ইলিশ মাছ ভাজি করতে গেলে আগে ফোন দিয়ে শুনতে হইতো যে কী কী দিব, তারপরে হচ্ছে মানে মাছ ভাজি করা হইতো। এখন তো আর আল্লাহর রহমতে ওইটা লাগে না। এখন নিজে না পারলে ইউটিউবেও দেখতে পারি, আবার দেখা যায় যে এখন হয়েই যায় আর কি, বাসায় আর ফোন দিতে হয় না আগের মতো। এই তো ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মাছগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। আর ইলিশ মাছ ভাজতে আমার মনে হয় মরিচের গুঁড়া, হলুদ আর লবণ হইলেই হয়। অনেকে আবার মরিচের গুঁড়াটা দেয়ও না, কিন্তু আমার কাছে একটু ঝাল না হলে ভালো লাগে না। এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে ইলিশ মাছগুলা একদম মশলাগুলো যাতে সবগুলো ভালোভাবে লাগে সেরকম করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো মাছের গায়ের সাথে ভালোভাবে লেগে থাকে। আর এইদিকে হচ্ছে মাছও যাতে কড়াইতে না লেগে যায়। এই তো খুব সুন্দর করে এইভাবে করে ইলিশ মাছের মশলাগুলো মাখিয়ে নিতে হবে। অনেকেই মাছ ভাজিতে অনেক কিছু দেয়, কিন্তু আমরা শুধু হলুদ মরিচ আর লবণটাই দিই। আর রান্নার মাছ হইলে তো শুধু হলুদ আর লবণ দিয়েই ভেজে নিই। এই তো মাছগুলো খুব ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছে মশলা মাখানো হয়ে গেলে কয়েক মিনিটের জন্য একটু রেখে দিব, 5-6 মিনিটের জন্য। তারপরে মাছগুলো ভেজে নিব। আমি এরকম একটা কড়াইতে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা হানিকমের কড়াই। এই কড়াইটা এত বেশি ভালো, কাজ করেও খুব শান্তি। আর অনেক মানে আমার এই কড়াইটা প্রায় 1 বছর থেকে 1.5 বছর বয়স হয়ে গিয়েছে, এখনও দেখেন নতুন আছে। এটা কিন্তু আমি অনেক ব্যবহার করি, এমন না যে উঠিয়ে রেখেছি। আমি কিন্তু প্রচুর এটাতে রান্না করি, তারপরও কড়াইটা একদম চকচক করতেছে। কড়াইতে সবগুলো মাছ খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। আর একটা মাছ একটু পরে ভাজবো, আমার ভাই ভার্সিটি থেকে আসলে তারপরে ওর জন্য আর কি ওইটা পরে ভাজবো। এখন মাছগুলো এখন একটা একটা করে উল্টে দিব। আমি ইলিশ মাছটা এক পাশটা হয়ে গেলে তারপরে হচ্ছে আবার অপর পাশটা উল্টিয়ে দিই। আর আমি একদম এটা কিন্তু একদম ক্রিস্পি করে ভাজি নাই, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। এটা কিন্তু একদম মুচমুচে হবে না, কারণ ইলিশ মাছ মুচমুচে ভাজি আমার খুব একটা বেশি পছন্দ না। এই জন্য এক পাশটা হয়ে গেলে আমি আর এক পাশটা উল্টে দিলাম। আর এভাবে একটু পরে আমি ইলিশ মাছগুলো নামিয়ে নিব। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন।